This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেব, কিছু খবর দেব, যে খবর অত্যন্ত চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই মুহূর্তে আমার প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, সকলের সঙ্গে একে একে কথা বলবো। যে খবরের কথা বলছিলাম, আরজি করে মহিলা চিকিৎসক পড়ুয়ার রহস্য মৃত্যু। আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যে আপডেট আসছে, ডিনের নেতৃত্বে তদন্ত কমিটি গড়ল আরজি কর কর্তৃপক্ষ। আসবো ডিটেলসে, এই নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ দত্ত, আমাদের সঙ্গে রয়েছেন সুশোভন, আমার সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সুপ্রিয়। সকলের সঙ্গে একে একে কথা বলবো। তবে একদম শুরুতেই সৌরভের সঙ্গে কথা বলি। সৌরভ, ইতিমধ্যেই ডিনের নেতৃত্বে তদন্ত কমিটি গড়ল আরজি কর কর্তৃপক্ষ। এই তদন্ত কমিটিতে কারা কারা রয়েছে, কিভাবে এগোতে চলেছে এই কমিটি, সমস্তটা নিয়ে একটু আপডেট দেবো। আর তন্নিষ্ঠা দাদা, সেই আপডেট নিশ্চিতভাবেই দেবো, কিন্তু তার আগে তোমাকে জানিয়ে রাখি যে ঠিক কি লাস্ট যখন এই মহিলা চিকিৎসক পড়ুয়ার সঙ্গে তার সহপাঠীদের সঙ্গে এবং তার জুনিয়রদের সঙ্গে কথা হয়েছিল, সেই সময়ের পর থেকে দেহ উদ্ধার হওয়ার প্রথম যে ঘটনাটা দেখা যায়, যে দেহটি উদ্ধার হয়, সেই অবস্থার ঘটনাক্রমটা কী ছিল সেটা সবার আগে জানিয়ে রাখবো। দেখো, আমরা যেটা এই মহিলা চিকিৎসক চেস্ট মেডিসিনের ছিলেন জুনিয়র মহিলা চিকিৎসক, তার সহপাঠী যারা ছিলেন, তারা সহকর্মী যারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারছি যে রাত 2টো পর্যন্ত তিনি সেকেন্ড ইয়ারের পিজিটি ছিলেন। ফার্স্ট ইয়ারের পিজিটিদের সঙ্গে খাওয়া দাওয়া করার পর ফার্স্ট ইয়ারের পিজিটিরা রেস্ট নিতে যান, যেহেতু সেখানে অন ডিউটি অবস্থায় ছিলেন এই মহিলা চিকিৎসক এবং যেহেতু সেখানে প্রপার কোনো রেস্টরুম ছিল না, তাই ফার্স্ট ইয়ারের পিজিটিরা তারা কিন্তু নিজের রেস্ট রুমে চলে যান এবং অন্যত্র রেস্ট নিয়ে যাওয়ার জন্য যান এবং একই সঙ্গে পড়াশোনার কাজে তারা কিন্তু বেরিয়ে যান। সকাল 9:30টার সময় এক ফার্স্ট ইয়ারের পিজিটি প্রথম এই ঘরে, সেমিনার রুমের ঘরে ঢোকান, যে দিদি অর্থাৎ দ্বিতীয় বর্ষের যে পিজিটি, যার দেহ উদ্ধার হয়েছে, তাকে জানাবেন যে সারা রাতে কত রোগী ভর্তি হয়েছে, তাদের স্ট্যাটাস আপডেট কি এবং কোন রোগী কী অবস্থায় রয়েছে সেটা জানানোর সময় তিনি দেখেন যে স্ট্রেচারের ওপরে রক্তাক্ত অবস্থায়, ক্ষতবিক্ষত অবস্থায় সেকেন্ড ইয়ারের পিজিটি পড়ে রয়েছেন, তার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং একই সঙ্গে তার পোশাক অবিন্যস্ত অবস্থায় ছিল। এই দৃশ্য দেখেই এই ফার্স্ট ইয়ারের পিজিটি তার যে বাকি যারা ছিলেন ওয়ার্ডে, যারা কর্তব্যরত চিকিৎসক চেস্ট মেডিসিনের, সেখানে তারা যান, তাদেরকে খবর দেওয়া হয় এবং তারপর বিভাগীয় প্রধানকে খবর দেওয়া হয়। 9:30 থেকে 11:30 এই চারিদিকে বিভাগীয় প্রধান সহ বিভিন্ন যারা জুনিয়র চিকিৎসকরা আছেন তারা জড়ো হন এবং তারা জানাচ্ছেন যে এটা এই প্রথম নয়, সেখানে কোনো নিরাপত্তা রক্ষী নেই। মাস 3 আগের একটা ঘটনা তারা বলছেন যে যেখানে ফার্স্ট ইয়ারের একজন পিজিটি 4টা থেকে 5টার সময় তিনি যখন ঘরে ঘুমোচ্ছিলেন, সেই সময় মত্ত অবস্থায় কয়েকজন রোগীর পরিজন সেই ঘরে ঢুকে পড়েন। তারপরও কেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হলো না? এখন প্রসঙ্গে যেটা উঠছে যে এই যে রহস্যজনক মৃত্যু, সেখানে মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। স্বাভাবিকভাবে আমাদের সেদিকে তো নজর থাকছে, কিন্তু স্বাস্থ্য ভবনের তরফে কি জানানো হয়েছে জানেন? স্বাস্থ্য ভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অভিযোগ যা করা হয়েছে তা নিশ্চিতভাবে গুরুতর। আইনের পথে চলবে, সত্য বেরিয়ে আসুক আমরাও চাই, জানালো স্বাস্থ্য ভবন। কিন্তু এই নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুপ্রিয়, স্বাস্থ্য ভবন এই বিবৃতি দিয়েছে, সঠিক কথা, কিন্তু প্রশ্ন উঠছে যে নিরাপত্তা নেই কেন? রহস্য তো এখনো অনেক জায়গাতে, তাই না? দেখো, এই যে দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়া ছাত্রীর দেহ উদ্ধারের পর থেকেই কিন্তু হাসপাতালের নিরাপত্তা নিয়ে আবারও একটা প্রশ্নচিহ্ন সামনে উঠে আসতে শুরু করেছে, বা চিকিৎসক পড়ুয়া অন্যান্য যারা রয়েছেন এই আরজি কর হাসপাতালে তারা বিভিন্ন প্রশ্ন সামনে তুলে ধরতে শুরু করেছেন। তবে এই যে দ্বিতীয় বর্ষের ছাত্রী বা চিকিৎসক পড়ুয়ার যে দেহ উদ্ধারের ঘটনা, তা নিয়ে কিন্তু রীতিমতো বিভিন্ন প্রশ্ন সামনে উঠে আসতে শুরু করেছে। অর্থাৎ তার মৃত্যু ঠিক কীভাবে হলো? তিনি কি কোনোভাবে আত্মঘাতী হয়েছেন, নাকি এর মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? সেটা এখনও তদন্ত সাপেক্ষ বিষয় এবং সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে ময়না তদন্তের পর তার রিপোর্ট হাতে আসার পরেই কিন্তু ঠিক কীভাবে তার মৃত্যু হয়েছে সেটা স্পষ্ট হবে। এবং আমার অন্যান্য অপর সহকর্মী সৌরভ যেমনটা বলছিল, বা আমরাও কিন্তু ঠিক তেমনটাই জানতে পেরেছি, গতকাল রাত 2টো পর্যন্ত তিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন এবং তারপরেই এই সেমিনার হল, আরজি কর হাসপাতালের 4 তলায় যে সেমিনার হল, সেখানে তিনি বিশ্রাম নেওয়ার জন্য যান
এবং তার দেহ যেখান থেকে পাওয়া গেছে এখনও পর্যন্ত আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি তন্নিষ্ঠা, দেহের পাশেই কিন্তু তার যে মোবাইল ফোন এবং ল্যাপটপ সেই দুটি তার দেহের পাশেই অর্থাৎ বিছানাতেই ছিল। এবং তারপর কিন্তু যখন তাকে দীর্ঘক্ষণ ডাকাডাকি করা হয়, কোনো রকম কোনো রেসপন্স না করার পরেই কিন্তু অন্যান্যদের খবর দেওয়া হয় এবং তারপর পরবর্তীতে পুলিশকে জানানো হয় এবং পুলিশ এসে ইতিমধ্যেই দেহ উদ্ধার করে। কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল থেকে শুরু করে অন্যান্য একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারা এসে পৌঁছেছেন। স্বাভাবিকভাবেই এই মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই প্রশ্নের সদুত্তর অবশ্যই আমরাও খোঁজার চেষ্টা করছি, আমরাও জানার চেষ্টা করছি, কিন্তু আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছে, সকলের সঙ্গে একে একে কথা বলবো, সুশোভনের সঙ্গে কথা বলবো। তবে তার আগে আমরা TV9 বাংলা কথা বলেছিলাম ওই ছাত্রীর বাবার সঙ্গে, তিনি কি জানিয়েছেন শুনুন। হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ, কারোর সঙ্গে কথা হয়েছে আপনাদের? হ্যাঁ, সেরকম বলছি, একটু দাঁড়ান। আপনাদেরকে খবর প্রথম কে দেয়? হসপিটাল থেকেই খবর দিয়েছিল। হস্টেল থেকে? কি বলেছিল? বলেছিল সুইসাইড করেছে। আচ্ছা, না প্রথমে বলছে শরীর খারাপ, চলে আসুন আপনার তাড়াতাড়ি করে, তারপর বলেছিল সুইসাইড করেছে। আপনাদের সঙ্গে আপনার মেয়ের শেষ কখন কথা হয়েছিল? কিছু বলেছিল? কিছু বুঝতে পেরেছিলেন? গতকাল রাত্রি 11:15-তে। আরেকবার বলবেন প্লিজ। গতকাল রাত 11:15-তে। আচ্ছা আচ্ছা, তখন কি বলেছিল? তখন তো ওরা খাবার দাবার আনছিল, সেই সবাই তো খায় রাত্রিবেলা। মানে তখন একেবারে স্বাভাবিক ছিল তার কথাবার্তা? হ্যাঁ, অস্বাভাবিক ছিল না। তারপর কি এমন ঘটতে পারে, মানে হঠাৎ করে এই ধরনের ঘটনা? এটা এখন কি করে জানবো? আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছে, সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, আমরা যখন 1:45 নাগাদ জানতে পারলাম যে যখন কথা হয়েছে সেই ছাত্রীর পরিবারের সঙ্গে, তখনও তারা জানিয়েছেন যে তাদেরকে তাদের মেয়ের যে দেহ, সেই দেহ দেখতে দেওয়া হয়নি। এখন অবধি কোনো আপডেট এলো, মানে তার দেহ কি দেখতে দেওয়া হয়েছে পরিবারকে? দেখো, এই মুহূর্তে সেটা এখনো পর্যন্ত দেখতে হয়নি, কিন্তু পুলিশ এই মুহূর্তে কিন্তু তার পরিবারের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি যে সহপাঠীদের সঙ্গে সেই পড়ুয়া ছিলেন সেই সহপাঠীদের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই কথা বলছে। তুমি জানো যে আরজিকর হাসপাতালে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি এসেছিলেন এবং তিনি এসে একেবারে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল তিনি পরিদর্শন করেছেন। সেখানে ফরেন্সিকের টিম এখনও পর্যন্ত ঘটনাস্থলে রয়েছে, অন্যদিকে এখনও পর্যন্ত হোমিসাইডের টিম সেই ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি কিন্তু অধ্যক্ষের ঘরে এসেছেন, অধ্যক্ষের সঙ্গে কথা বলছেন এবং প্রয়োজনের স্বার্থে বেশ কিছু পড়ুয়ার সঙ্গে তিনি কথা বলতে পারেন। তার কারণ কি ঘটনা ঘটেছিল, অর্থাৎ এই যে ঘটনা ঘটলো যে একজন ছাত্রীর একজন দেহ পাওয়া গেল, কিন্তু তার আগে কি কি ঘটনা ঘটেছিল সেই বিষয়টা জানার চেষ্টা করছে পুলিশ দুভাবে। এক, যারা সহপাঠী তাদের সঙ্গে কথা বলে। দুই, মূলত তার যে বাড়ির যারা আত্মীয় পরিজন বা যারা একেবারে বাড়ির ক্লোজ বা যাদের সঙ্গে ফোনে কথা বলে তার মা বাবা, তাদের সঙ্গে জানার চেষ্টা করা হচ্ছে। মূলত পুলিশ একদিকে যেমন জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, অন্যদিকে যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলে সিসি ক্যামেরা আছে কিনা সেটাও দেখছেন। সিসি ক্যামেরা ফুটেজ পেলে পুলিশের তদন্ত হবে, তদন্তের সুবিধা হবে, সেই জন্য কিন্তু পুলিশ পুরো বিষয়টা দেখছে। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, পুলিশের কাছে প্রধান অস্ত্র যদি বলতে হয়, সেখানে পৌঁছে গেছে এবং বিভিন্ন দিকগুলো খতিয়ে দেখার চেষ্টা করছে। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ সুশোভন, ধন্যবাদ সুপ্রিয়, ধন্যবাদ সৌরভ। এই নিয়ে আমরা এই মুহূর্তে যোগাযোগ করে নিচ্ছি সুদীপ্ত রায়ের সঙ্গে, আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্তবাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। যে ঘটনা ঘটেছে আরজিকরে যে ঘটনা ঘটেছে এবং যেমনটা জানা যাচ্ছে যে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয় সেমিনার হল থেকে, সেখানে সিসি ক্যামেরাও পাওয়া যায়নি প্রাথমিকভাবে, এমনটাই জানতে পারা যাচ্ছে। আপনারা ঠিক কি জানতে পারেন, প্রথমে কি হলো? আমি যেটা জানতে পেরেছি, সকালবেলায় জেনেছি যে ও ডিউটি করছিল, ওখানে একটা সেমিনার রুম আছে, সেখানেই মেয়েরা যারা ডিউটি করে তারা ওখানেই থাকে রাত্রিবেলা। কিন্তু মানে রাত্রি 3টে পর্যন্ত ওকে দেখা গেছে, 3টের পরে ওরা আর কোনো খোঁজ পাওয়া যায়নি এবং পরবর্তীকালে ওর দেহ পাওয়া গেছে। কিন্তু এতে তো এই যে গোটা ঘটনা, এই গোটা ঘটনায় তো ফের একবার একটা সরকারি হাসপাতাল, সেই হাসপাতালের যে নিরাপত্তা তা নিয়ে প্রশ্ন উঠে গেল, একাধিক প্রশ্ন। দেখুন, যেটা নিরাপত্তার ব্যাপার বললে গেলে ওখানে পুলিশ ফাঁড়ি রয়েছে, সিসিটিভি ক্যামেরাও রয়েছে এবং আমাদের নিজস্ব গার্ডও আছে। তার সত্ত্বেও এরকম একটা ঘটনা ঘটলো এবং যার জন্য আমরা ইতিমধ্যে পুলিশ কমিশনার আরজিকরে রয়েছেন এবং তিনি নিজে একটা বিরাট একটা পুলিশ বাহিনী নিয়ে তিনিও তার তদন্ত করছেন। তবে আমার যেটা মনে হয় যে এই ঘটনা
অত্যন্ত উদ্বেগজনক, এবং আমরা যে একটা চিকিৎসক এইভাবে মারা যাবে এটা আমরা ভাবতে পারিনি। যাই হোক, কর্তৃপক্ষের তরফ থেকে 5 মেম্বার্স কমিটি করা হয়েছে যে পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম সুদীপ্ত রায়ের সঙ্গে। আরজিকর মেডিকেলে মহিলা চিকিৎসক পড়ুয়ার রহস্য মৃত্যু। আজ সকাল 11:30 নাগাদ হাসপাতালের সেমিনার হলে পোস্ট গ্রাজুয়েটের 2য় বর্ষের পড়ুয়া চিকিৎসকের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয় বলে খবর। ধর্ষণ করে খুনের অভিযোগ তুলে এক্স হ্যান্ডেলে সরব বিজেপির অমিত মালব্য। এখনো ধর্ষণ খুনের কোনো প্রমাণ মেলেনি দাবি পুলিশের। পুলিশের দাবি, সেমিনার হলে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় মহিলা জুনিয়র ডাক্তারকে। তার দেহে খুন ধর্ষণের প্রমাণ নেই, ময়নাতদন্তেই সেটা স্পষ্ট হবে, এমনটাই দাবি পুলিশের। জুনিয়র ডাক্তারের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসকরা। সন্দেহজনক অবস্থায় দেহ উদ্ধার দাবি সহকর্মীদের।